দেখো কথা মতো 10:30টায় ঠিক এসে গেছি। আজকে লাইভ ক্লাসটা শুরু হবে রাজ্য পুলিশ কনস্টেবলের যে 10,255 ভ্যাকান্সি আছে তার পূরণ করার জন্য যে পরীক্ষাটা এখনও পর্যন্ত হয়নি। গত বছর তোমার ফর্ম ফিল আপ হয়েছিল, এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি। সেই পরীক্ষার জন্য কিন্তু আজকে আমরা কর্মক্ষেত্র থেকে একটা প্র্যাকটিস সেট দেখব, যার জন্য কিন্তু তোমরা এই লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো লাইভ ক্লাসে আজকের যে লাইভ ক্লাসটা হবে, ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা রাজ্য পুলিশ কনস্টেবল পরীক্ষা দেবে, যারা কলকাতা পুলিশ পরীক্ষা দেবে, অন্যান্য পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আজকের প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া হয়েছে এই সপ্তাহের কর্মক্ষেত্র থেকে। তো কর্মক্ষেত্রের যে প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে লেখা আছে রাজ্য পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 10,200 ভ্যাকান্সির জন্য, 250 ভ্যাকান্সির জন্য যে কনস্টেবলের প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটটা এখানে দেখতে পাচ্ছ। তো প্রথমে একের দাগের প্রশ্ন আছে কি, অবশ্যই সবাই উত্তর করবে। আর তোমরা একটা কথা বলবে আমাকে, সবাই কমেন্ট করবে যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, সেটা কমেন্ট করবে প্লিজ। সবাই কমেন্ট করবে যে তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং ছবিটা পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা, সেটা তোমরা একটু কমেন্ট করবে প্লিজ। একটু কমেন্ট করো ভাই। কমেন্ট করলে কি আমি ক্লাসটা শুরু করতে পারি, কিন্তু তোমরা যদি চুপচাপ থাকো তাহলে কিন্তু ক্লাসটা শুরু করা যায় না। তো চলো আমরা তাহলে প্রথম প্রশ্নটা দেখি কি আছে। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রথম প্রশ্ন দেখো। একের দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো, লজ্জাবতী উদ্ভিদের যে চলন দেখা যায় তার নাম কি? সিসমোন্যাস্টি, জিওন্যাস্টি, ফটোন্যাস্টি, নিকটিন্যাস্টি। তো এখানে সঠিক উত্তর কি হবে? তো বলো তোমরা কি উত্তর হবে, সঠিক উত্তর কি হবে? একের দাগের সঠিক উত্তরটা কি হবে বলো সবাই। তোমরা কমেন্ট করো। তোমরা অনেকেই কিন্তু চলে এসছো লাইভ ক্লাসে, চলে এসছো অনেকেই। তো কমেন্ট করো। কমেন্ট না করলে, উত্তর যদি না দাও, তাহলে কোনো রকম মানে যে তোমরা কতটা কি করতে পারো তা কিন্তু দেখায় না। তো সেই ক্ষেত্রে কমেন্ট করতে হয়। কমেন্ট করো। লজ্জাপতি উদ্ভিদের যে চলন দেখা যায় তার নাম কি? তার নাম হচ্ছে সিসমোন্যাস্টি। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো দুয়ের দাগের প্রশ্ন দেখো, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? তো এর সঠিক উত্তর কি হবে? অপশান আছে কটক, কুশীনগর, লুম্বিনী, বৈশালী। তো এর সঠিক উত্তর কি হবে? লাইভ ক্লাসটা তোমরা গুরুত্ব সহকারে দেখো। জেনারেল স্টাডিজের পরে কিন্তু আমরা অঙ্ক প্রশ্নের সমাধান করব। আজকের এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাস দেখছো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসটা কিন্তু আমি আজকে ফুল প্র্যাকটিস সেটটাই সম্পূর্ণ করব। চলো। তো এর দুয়ের দাগে সঠিক উত্তর হবে কিন্তু কোন স্থানে গৌতম বুদ্ধ মহাপ্রয়াণ ঘটেছিল? তো এখানে সঠিক উত্তর হবে কি, কুশীনগরে কিন্তু মহাপ্রয়াণ হয়েছিল। আর লুম্বিনীতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তিনের দাগের প্রশ্ন আছে, লালারসে কোন উৎসেচকটি উপস্থিত থাকে? লালারসে কোন উৎসেচকটি উপস্থিত থাকে? তো এখানে অপশান আছে ট্রিপসিন, ইরেপসিন, কাইমোট্রিপসিন আর টায়ালিন। তো এখানে সঠিক উত্তর কি হবে? তো তিনের দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লালারসের যে উৎসেচকটা থাকে তার নাম হচ্ছে টায়ালিন, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন যাব, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিলাম। দেখো সুন্দর একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নব্য প্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? নব্য প্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? এখানে আছে রূপো, সোনা, তামা, লোহা। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? চারিদিকে সঠিক উত্তর। নব্য প্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? চলো বলো, এই চারিদিকে সঠিক উত্তর কী হবে? কেউ কি বলতে পারবে চারিদিকে সঠিক উত্তর কী হবে? চারের দাগের সঠিক উত্তরটা কি হবে বলো? তো এর সঠিক উত্তর হবে কিন্তু তামা, অর্থাৎ সির দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এর উত্তর হবে তামা। পাশের দাগের প্রশ্ন আছে দেখো, স্তন গ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? সিবেসিয়াস গ্রন্থি, ল্যাক্রিনাল গ্রন্থি, ঘর্ম গ্রন্থি আর লালা গ্রন্থি। তো স্তন গ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিবেসিয়াস গ্রন্থি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? 1600 কিমি, 1650 কিমি, 1465 কিমি আর 1400 কিমি। তো এখানে গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? তো গোদাবরী নদীর দৈর্ঘ্য কিন্তু 1465 কিমি। আশা করি বুঝতে পারছো। চলো সাতের দিকের প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন
কত সালে পাশ করে? ভারতের নাগরিকত্ব আইন কত সালে পাশ করে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখানে অপশান আছে 1966, 1952, 1955 আর 1951। তা ভারতের নাগরিকত্ব আইন এটা পাশ হয় কিন্তু 1955 সালে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। অনাল গ্রন্থি কি নিঃসরণ করে? অনাল গ্রন্থিটা কি নিঃসরণ করে? এখানে আছে হরমোন, উৎসেচক, কলারস আর রক্ত। তো অনাল গ্রন্থি কি নিঃসরণ করে? হরমোন, উৎসেচক, কলারস, রক্ত। তো এর মধ্যে সঠিক উত্তর কি হবে? তো এখানে 8-এর দাগের সঠিক উত্তর হবে কিন্তু অনাল গ্রন্থি কিন্তু নিঃসরণ করে, সেটা হচ্ছে হরমোন। এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর করা যায় যদি তুমি আর এডুকেশন স্কুল দেখো। আর এডুকেশন স্কুল তোমার কাছে জানতে চাই যে তুমি এই প্রশ্নের উত্তর জানো কিনা, তার জন্য চাই একটা কমেন্ট। আর ক্লাসটা যারা দেখছো সবাই একটা করে লাইক করো প্লিজ। যারা ক্লাসটা দেখতে আসছো, লাইভে আসছো, একটা করে ক্লাসটাতে লাইক করবে। চলো আমরা 9-এর দাগের প্রশ্ন দেখি। 9-এর দাগের প্রশ্ন আছে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? এখানে আছে সেকেন্ড, সেন্টিমিটার, সেন্টিমিটার পার সেকেন্ড আর পাস্কাল। তো এখানে 9-এর দাগের সঠিক উত্তর কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? তো এর সঠিক উত্তর হবে কিন্তু সেন্টিমিটার। এর সঠিক উত্তর, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। 10-এর দাগের প্রশ্ন কি আছে? রাউরকেল্লার লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? রাউরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, কোয়েল, ব্রাহ্মণী আর মহানদী। তো এখানে 10-এর দাগের সঠিক উত্তর কি হবে? রাউরকেল্লার লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর দাও, তোমরা সব কমেন্ট করো। তো এর উত্তর কি হবে? অবশ্যই কমেন্ট করবে। 10-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো 10-এর দাগের প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তোমরা সবাই কিন্তু লাইভটা দেখছো কিন্তু কমেন্ট করছো না। কমেন্ট না করলে হয় না, কমেন্ট করতে হয়। প্রত্যেকটা পোস্টে যদি কমেন্ট না করো তাহলে কি করে বুঝবো যে তোমরা এই প্রশ্নের উত্তরটা জানো আর এই প্রশ্নের উত্তরটা জানো না। যদি তোমাদের কমেন্ট দিতে কোনো প্রবলেম হয় যে কমেন্ট আসছে না, তাহলে তোমরা 85-399-82-506 এই নম্বরে ফোন করতে পারো এবং ফোন করতে পারো বলতে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে উত্তর দিতে পারো। আমরা 11-এর দাগের পোস্টে চলে যাব। তবে 10-এর দাগের পোস্টের সঠিক উত্তর হবে কোয়েল। কোয়েল নদী তীরে কিন্তু লৌহ ও ইস্পাত কারখানা আছে। রাউরকেল্লার লৌহ ও ইস্পাত কারখানা আছে কিন্তু কোয়েল নদীর তীরে। 11 দাগের প্রশ্ন, আইআরডিপি কত সালে চালু হয়? এখানে আছে 1979, 80, 78, 79, 81, 82, 1980 আর 81। তো এখানে আইআরডিপি এটা কত সালে চালু হয়? তো তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 1978 থেকে 1979। এখানে 80 আর 81 এটা তোমরা দেবে না, কারণ কি এই 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 সালেতে চালু হয়, এটা গ্রহণ করা হয় এবং এইটার থেকে কার্যকারী করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা 12 দাগের প্রশ্নে চলে যাব। কোন বিভাগের রক্তে, প্রশ্ন আছে কোন বিভাগের রক্তে কোনো রকম অ্যান্টিজেন থাকে না? কোন বিভাগের রক্তে কোনো রকম অ্যান্টিজেন থাকে না? ও, এ, বি, বি আর এ। তো অ্যান্টিজেন থাকে না ও বিভাগের রক্তেই, তাই কিন্তু এ সবাইকে দিতে পারে কিন্তু নিতে পারে না। তো এর দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? 13 দাগের প্রশ্ন দেখো। 13 দাগের প্রশ্ন আছে বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহার করা হয়? সবাই সঠিক উত্তর করো, সবাই সঠিক উত্তর করো। বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর কি হবে? অপশান আছে সাইটোকাইনিন, ইথিলিন আর জিব্বারেলিন আর অক্সিন। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? 13 দাগের সঠিক উত্তরটা কি হবে? আশা করি তোমরা সব জানো। তো উত্তরটা তোমরা কমেন্ট করবে অবশ্যই। তো দেখো, বীজবিহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহার করা হয়? তো এর সঠিক উত্তর হবে অক্সিন ব্যবহার করা হয়। আমরা 14 দাগের প্রশ্ন দেখব। স্মার্ট মানি এই শব্দটি নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, জনগণের হাতে অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ। তো এর সঠিক উত্তর কী হবে? স্মার্ট মানি এই শব্দটি নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? তো স্মার্ট মানি হচ্ছে ক্রেডিট কার্ডের সাথে যুক্ত। এর দাগ হবে সঠিক উত্তর। চলো 15 দাগের প্রশ্ন আছে দেখো। অজয় নদ যে দুটি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যে দুই নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অজয় নদ, তার সেই দুটো নদীর নাম কি? রূপনারায়ণ, কংসাবতী। এর অপশানে আছে দামোদর, ময়ূরক্ষী। বির অপশানে আছে দামোদর এবং রূপনারায়ণ। সির অপশানে সুবর্ণরেখা, রূপনারায়ণ।
তো ডির অপশানে আছে সুবর্ণরেখার উপনারায়ণ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। দামোদর এবং ময়ূরাক্ষী নদীর কিন্তু মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অজয় নদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা দিচ্ছ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া হয়েছে এই সপ্তাহের কর্মক্ষেত্র থেকে এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। চলো 16 দাগের প্রশ্ন দেখি। অ্যালকোহলিক পানীয় তৈরিতে কি ব্যবহার করা হয়? অ্যালকোহলিক পানীয় তৈরি করতে কি ব্যবহার করা হয়? ফেনল, গ্লিসারল, ইথানল আর মিথাইল। তো এখানে সঠিক উত্তর হবে ইথানল কিন্তু অ্যালকোহলিক পানীয় তৈরি করতে ব্যবহার করা হয়। 17 দাগের প্রশ্ন কি আছে দেখো। অ্যামিবার গমনাঙ্গ কোনটি? প্যারাপোডিয়া, সিলিয়া, সিউডোপোডিয়া আর ফ্লাজেলা। তো অ্যামিবার গমনাঙ্গ কোনটি? তো এর সঠিক উত্তর হবে সিউডোপোডিয়া হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ, অর্থাৎ সির অপশন হবে সঠিক উত্তর। চলো 18 দাগের প্রশ্ন দেখো। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসর গ্রহণ করার বয়সকাল কত? 59 বছর, 60 বছর, 61, 62। এর সঠিক উত্তর কী হবে? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অবসর গ্রহণের বয়সকাল কত? তো এর সঠিক উত্তর কী হবে? 59 বছর, 60 বছর, 61, 62। কোনটা হবে সঠিক উত্তর? কমেন্ট করো সবাই, কমেন্ট করো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডিদ্দাগ 62 বছর। 62 বছরের সঠিক উত্তর। 19 দাগের প্রশ্ন আছে কি? সুদের হার নীতি হলো নিচের কোন বিষয়ক? সুদের হার নীতি হলো নিচের কোন বিষয়ক? মনিটারি নীতি, ফিসকাল নীতি, শিল্পনীতি আর কোনটি নয়। তো এখানে সঠিক উত্তর কী হবে? তো সুদের হার নীতি হচ্ছে মনিটারি নীতি, অর্থাৎ এই জায়গায় যে 19 দাগের সঠিক উত্তর হবে এই যে মনিটারি নীতি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 20 দাগের প্রশ্ন আছে। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি হয়? থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি হয়? গ্রেভস বর্ণিত রোগ হয়, মিক্সিডিমা হয়, গলগণ্ড হয়, এক্স অপথিলমিক গলগণ্ড। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি হয়? কোনটি এর সঠিক উত্তর হবে? কোন অপশানটা এর সঠিক উত্তর হবে? 20 দাগের সঠিক উত্তরটা কী হবে অবশ্যই জানাও। কমেন্ট করো তোমরা, কমেন্ট করো। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি হয়? তো এর সঠিক উত্তর হবে মিক্সিডিমা, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। 20 দাগ পর্যন্ত আমরা করলাম। এবার 21 দাগের প্রশ্নে চলে যাব। সৌমেন দাস। তো তোমরা কমেন্ট করো। কমেন্ট না করলে তোমরা যে কতটা উন্নতি করেছো সেটা বুঝবো কি করে? তোমরা এতদিন যাবৎ পড়ছো, গত বছর কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে, এখনও পর্যন্ত তার পরীক্ষা হয়নি। তোমরা যদি আজ না কাল হবে, কাল না পরশু হবে, এরম করলে কিন্তু তোমাদের কিন্তু কিছুই হবে না, একদম নিটফল জিরো হয়ে যাবে। তাই দিন থাকতে দিনের নাম নাও। তোমার পরীক্ষা যেদিনই হোক না কেন, তুমি এখন থেকে স্ট্রংলি তৈরি হয়ে যাও যে আগামীকাল তোমার পরীক্ষা। তাহলে তোমাকে এই যদি করতে হয়, তাহলে তোমাকে নিজে যাচাই করতে গেলে অবশ্যই একটা কমেন্ট করতে হবে। তুমি লাইভ ক্লাসটা দেখছো ভাই, তাহলে একটা কমেন্ট করছো না, এটাই কি প্রবলেম হয়ে যায়? তা তোমরা লাইভ ক্লাস কি করতে দেখছো? তাহলে যদি তোমরা লাইভ ক্লাস দেখো, তাহলে তোমরা একটা প্রশ্নের উত্তর বলো, সেখানে ভুল হবে কি ঠিক হবে সেটা বলা যায়। কিন্তু যদি তোমরা শুধু দেখেই যাও, তাহলে কিন্তু প্রবলেম তোমাদেরই, আমার কিছু না। চলো 21 দাগের প্রশ্ন আমরা দেখি। বর্তমানে সেবি চেয়ারপারসনকে এখানে আছে অজয় ভাদু, জয়মাল্য বাগচি, তুহিনকান্ত পান্ডে, মায়াঙ্ক শর্মা। তো বর্তমানে সেবির চেয়ারপারসন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বর্তমানে সেবির চেয়ারপারসন হচ্ছে তুহিনকান্ত পান্ডে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তুহিনকান্ত পান্ডে হচ্ছে বর্তমান চেয়ারপারসন, সেবির চেয়ারপারসন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 22 দাগের প্রশ্ন দেখো। ন্যাশনাল সেফটি ডে কত তারিখে পালন করা হয়? ন্যাশনাল সেফটি ডে এটা আছে 3রা মার্চ, 4ঠা মার্চ, 2রা মার্চ, 9 মার্চ। তো এই ন্যাশনাল সেফটি ডে এটা কিন্তু 9 মার্চ কিন্তু পালন করা হয়। চলো 23 দাগের প্রশ্ন দেখি। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে অর্থ কমিশন নিয়োগ করে? 23 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 280, 290, 291, 281। তো এর সঠিক উত্তর কী হবে? সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে অর্থ কমিশন নিয়োগ হয়? বলো সবাই, এর উত্তর কি? তো এর উত্তর কি হবে সবাই বলো দেখি। তো সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে অর্থ কমিশন নিয়োগ হয়? তো এর সঠিক উত্তর হবে এর দাগ 280। 24 দাগের প্রশ্ন দেখো। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? পীর পাঞ্জাল রেঞ্জ, হিমালয় রেঞ্জ,
পামির রেঞ্জ আর কারাকোরাম রেঞ্জ। তো 24 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সিয়াচেন এই হিমবাহটি হচ্ছে কারাকোরাম রেঞ্জে কিন্তু অবস্থিত, অর্থাৎ দ্বির দাগ হবে সঠিক উত্তর। তুঙ্গাভদ্রা 25 দাগের প্রশ্ন, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? কাবেরী, কৃষ্ণা, মহানদী আর গোদাবরী, তা কার উপনদী তুঙ্গভদ্রা? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তুঙ্গভদ্রা এটা কিন্তু কৃষ্ণার উপনদী, কৃষ্ণার উপনদীর নাম হচ্ছে তুঙ্গভদ্রা। তো এই ছিল কিন্তু 25টা জেনারেল স্টাডিজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্র্যাকটিস সেটটা আমরা আজকে দেখছি কর্মক্ষেত্র থেকে, তার কিন্তু 25টা জেনারেল স্টাডিজ আমরা কিন্তু করে দিলাম। তোমরা ইতিমধ্যেই জানো যে সিলেবাসে আছে 25টা জেনারেল স্টাডিজ, 25টা অঙ্ক, 25টা রিজনিং, এই হচ্ছে 75, আর 10 নম্বর থাকবে তোমার কিসে, আর 10 নম্বর থাকবে তোমার ইংরেজিতে। মোট সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। তোমরা কিন্তু হাঁপিয়ে যাবে এইসব প্রশ্ন উত্তর করতে গেলে। কারণ কি? কারণ তোমরা প্র্যাকটিস কম করছো। এই 1 ঘন্টার মধ্যে এই 85 নম্বরের উত্তর দেওয়া কিন্তু সোজা ব্যাপার নয়। তাই তোমাকে আমি বলছি দিন থাকতে দিনের নাম নাও, এবং চেষ্টা করো যে আগামীতে এরকমভাবে স্পিডে যেন উত্তর বলতে পারি, তাহলে কিন্তু তুমি একটা জায়গায় পৌঁছাতে পারবে, নইলে কিন্তু সমস্যা এসে যাবে তোমাদেরই। তো 25টা ছিল জেনারেল স্টাডিজ, আমরা করে ফেললাম। এবারে আমরা চলে যাব পরের প্রশ্নে, দেখব প্রশ্নটা কী আছে। অঙ্ক প্রশ্ন সমাধান করব, পরের প্রশ্ন ইংরেজি প্রশ্ন আছে। ইংরেজি প্রশ্নগুলো আমরা সমাধান করি না আমাদের এই চ্যানেল থেকে, আমরা অঙ্কের প্রশ্নের জন্য কিন্তু মানে অঙ্ক প্রশ্ন এবং রিজনিংয়ের জন্য কিন্তু আমাদের চ্যানেলটা, তাই তোমাদেরকে বারবার বলে বোঝাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তোমরা যেটাই দেবে না কেন দিন থাকতে দিনের নাম নাও। অঙ্ক কিন্তু তোমাদের অনেক হয়, আমি জানি তোমাদের অঙ্ক হয়, কিন্তু তোমরা কিন্তু যে অঙ্ক পড়বে সেই অঙ্ক তোমাদের হবে না। কেন হবে না? কারণ তোমরা করো না প্র্যাকটিস, এই জন্য কিন্তু সমস্যায় পড়ে যাবে। চলো 36 দাগের প্রশ্ন আমরা দেখবো। 36 দাগের প্রশ্ন কী আছে? তো আর এডুকেশন স্কুল দেখতে থাকো। আর এডুকেশন স্কুল সবসময় তোমাদের কথা ভাবে। আর শুধু একটা কথাই বলবো যে তোমরা আর এডুকেশন স্কুল দেখতে থাকো, আর সঙ্গে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমাদেরই লাভ। এখানে সুরজিৎ ভূঁইয়া বলছে 280, কোন প্রশ্নের উত্তর দিয়েছো ভাই? যদি উত্তর দিয়ে থাকো তাহলে তোমরা দাগ নম্বর দিয়ে উত্তর দেবে, যে এই দাগ নম্বরের এই উত্তর। তো সেটা কিন্তু তোমরা বলবে। আমরা 36 দাগের প্রশ্ন দেখব। একটি টিভির দাম দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মোট হ্রাসের হার কত? এই কিছুই না, পরপর দুবার হ্রাস পেয়েছে, তাহলে একবার 40 একবার 10, তাহলে 50। তাহলে তুমি এখানে 50 থেকে বিয়োগ করো, 50 থেকে তুমি, এটা কিন্তু এমনি -50, তার থেকে তুমি এ করবে, এটা কি আছে 40 × 10/100, ব্যাস তোমার অঙ্ক শেষ। তো এই যে -50 আর এখানে 4 × 4, তাহলে +4, 50 থেকে 4 বাদ গেলে থাকে -45। তো তোমার 45% কিন্তু হ্রাস, অর্থাৎ এই 4 50, এটা 46, 45 না 46, 50 থেকে 4 বাদ দিলে 46 হয়। এর দাগ হবে সঠিক উত্তর। লাইভ ক্লাস দেখছো, আমি সাধারণত তোমাদেরকে বলবো একটাই কারণে, তোমাদের উপকারের জন্য লাইভ ক্লাসটা আমি করছি। তো তোমরা যদি এখানে না কমেন্ট করো তাহলে কিন্তু আমার কিছু করার নেই। লাইভটা আমি কিন্তু বেশি সময় আর চালাবো না, কারণ তোমরা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো যে তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। চলো 37 দাগের প্রশ্ন আমরা দেখি। 37 দাগের প্রশ্ন আছে, পরীক্ষায় 5 নম্বর 40%, এক ছাত্র 125 নম্বর পেয়ে 5 নম্বর জন্য ফেল করে, পরীক্ষায় মোট নম্বর কত? 40% হলে পাস হয়ে যায়, তাহলে 125 নম্বর জন্য 5 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 125 নম্বরে যদি 5 নম্বর ফেল করে তাহলে অবশ্যই পাস করতে 130 নম্বর পেলে, তাই সেটাই আমরা লিখব। 130 নাম্বার সমান এই 40%, তাহলে 40% সমান 130, তাহলে 1% সমান কত? 130টা উপরে আর নিচে 40, আর 100% সমান কত? তাহলে 100% সমান ইন্টু 100 উপরে চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 4 25 100 করবো, আর 25 আর 13 আমরা গুণ করলে কত পাবো? 5 13 65, 5 7 6, 13 2 26 আর 6 32, অর্থাৎ এই শূন্যটা কাটবো, এটা হয়নি, 325 হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই শূন্য আর এই শূন্যটা কাটবো, তার 4 25 100, 25কে 13 দিয়ে গুণ করলে 325। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের প্রশ্ন চলে যাবো। 38 দাগের প্রশ্ন, টপ বলো 38 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই অঙ্কটার সঠিক উত্তর কী হবে? তোমাদের কিন্তু আমি বারবার করে বলছি, সবাই লাইভে কম দেখছো, 4 জন দেখছো, মোট 59 জন এসছো, কিন্তু কেউ কিন্তু এখনও পর্যন্ত কমেন্ট করোনি। কমেন্ট না করলে হয় না, বলো। 6 জন দেখছো, তো এইখানে 38 দাগের
সঠিক উত্তর কি হবে বলো দেখি, 38 দাগের উত্তরটা কি হবে, কিভাবে তোমরা করবে? 38 দাগের উত্তরটা বলো, কি হতে পারে? 38 দাগের উত্তরটা কি হতে পারে সবাই বলো। কত 38 দাগের উত্তর কত? কমেন্ট করো 38 দাগের উত্তর কত, দেখি আমি কে 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 কমেন্ট করেছে, কেউ কি কমেন্ট করেছে? 38 দাগের উত্তর কমেন্ট করো, 38 দাগের উত্তর কমেন্ট করো, 38 দাগের উত্তর কি হবে? এখানে বলছে কোনো পরীক্ষায় 42% ইংরেজিতে, 34% গণিতে ফেল করে, উভয় বিষয়ে 20% ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? আমার ক্লাসের, আমার অনলাইন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট মানে অনলাইন স্টুডেন্ট যারা আছে আমার কাছে পড়ে, অনলাইনে পড়ে, তাদের এসব অঙ্ক দেওয়ার সাথে সাথে একদম 30 সেকেন্ডও লাগছে না, প্রত্যেকটা প্রশ্ন উত্তর করছে, প্রত্যেকটা প্রশ্ন উত্তর করছে, যা কিন্তু ইউটিউবের কোনো স্টুডেন্টের কাছে আমি দেখতে পাচ্ছি না যে তারা কিন্তু করতে পারছে। তারা দেখার সাথে সাথে এসব প্রশ্নের উত্তর করছে। আর তোমরা ভাই কেমন, তোমরা যারা দেখছো ক্লাসটা তারা কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট করছো না মানে কি তোমরা এটা জানো না, তোমরা এটা এখনও তোমাদের এরকম অঙ্ক তোমরা করতে পারছো না। তো এইরকম অঙ্ক যখন তোমরা করতে পারছো না এবং এটা যদি তোমাদের কাছে কঠিন হয়ে যায় তাহলে তোমরা সহজ অঙ্ক কী পাবে? অঙ্কটা কিন্তু খুবই সহজ, এই অঙ্কগুলো করছি, এই অঙ্কগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু সহজ অঙ্ক। চলো এই অঙ্কটা কীভাবে তোমাকে সমাধান করে দেখায়। 100 বিয়োগ, এবারে দেখো এটা ইংরেজিতে ফেল করেছে এবং 34% গণিতে ফেল করেছে, তাহলে 45 আর 34 কত হয় সেটা আমরা এখানে যোগ করব। 45 না সরি 42 যোগ 34, আর এই দুটো বিষয়ে ফেল করেছে তাহলে 20% ওই বিষয়ে ফেল করেছে, তাহলে 20%-এর মধ্যে কিন্তু এরা আছে, তো এর থেকে কিন্তু 20টা বিয়োগ করে দেবো। এখন এখান থেকে আমরা কি করব, 100 বিয়োগ, এখানে 4 আর 2 6, 4 আর 3 7, 76 থেকে 20 বাদ দিলে কত হয়? 76 থেকে 20 বাদ দিলে হয় সম্ভবত, 76 থেকে 20 বাদ দিলে হয় 54, 54। সেইখানে এর সঠিক উত্তর কী হবে? 54, 154 বাদ দিলে হবে 44, তাহলে 44% এর সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেতে কিন্তু এসব প্রশ্নের সহজেই সমাধান করা যায়। আমরা 39 দাগের প্রশ্ন দেখব। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করলো, মোট ভোটারের সংখ্যা কত? দেখো এই অঙ্কটা একদম চোখের নিমেষে মানে নিমেষে সমাধান করা যায়, এইসব অঙ্ক বেশি বড় অঙ্ক না এবং মুখে মুখে ক্যালকুলেশন করে বার করা যায়, শুধুমাত্র দরকার আর এডুকেশন স্কুলের হেল্প, যেটা কিন্তু তোমরা এখনও পর্যন্ত নিচ্ছ না, কারণ এইসব অঙ্ক দেখার সাথে সাথে আমার স্টুডেন্টগুলো করে দিচ্ছে। তোমরা কেমন করছো? তোমরা কমেন্ট করছো না মানে কি তোমাদের কাছে এই অঙ্কটা হচ্ছে না। এখানে সুরজিৎ ভুইয়া, সুরজিৎ ভুইয়া তো তো লিখেছে 38-এর সি উত্তর, তো 38-এর সি উত্তর তুমি করেছো, 38-এর সি উত্তর ঠিক একদম সঠিক। 39-এর দাগের সঠিক উত্তরটা বলো সুরজিৎ, দেখি তুমি কেমন অঙ্ক করতে পারো। 39-এর এটা কমেন্ট করো, 39 প্রশ্নের উত্তরটা কমেন্ট করো, 39 দাগের প্রশ্নের উত্তরটা কমেন্ট করো সুরজিৎ। তোমার জন্য কিছু সময় ওয়েট করছি সুরজিৎ, তুমি 39 দাগের প্রশ্নের উত্তরটা কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো সুরজিৎ। সুরজিৎ 39 দাগের প্রশ্নের উত্তরটা কমেন্ট করো। সুরজিৎ কে পারবে 39 দাগের প্রশ্নের উত্তর? তো ছেড়ে দাও, 39 দাগের প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত আসেনি। তো এখানে দেখো এখানে 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করে, তার মানে কি যে জিতেছে সে পেয়েছে 60%, মোট ভোটে যদি 100 হয় তাহলে 60% সে পেয়েছে, আর বাকি 40% কে পেয়েছে যে পরাজিত হয়েছে, তাহলে এখানে 40 অর্থাৎ 60% পেয়েছে যে সে বিজয়ী হয়েছে, 40% যে পেয়েছে সে হেরে গেছে, তা কতটা পার্থক্য? এর পার্থক্য হচ্ছে 20%, তা 20% পার্থক্য সেটাই কিন্তু এই ভোটে জয়লাভ করেছে, তা 20% সমান 5000, তাহলে 1% সমান কত? 20টা নিচে, আর 100% সমান কত? তাই 100টা উপরে। তাহলে এখানে আমরা কি করব, 5-20 করবো, আর 5-5 25, 25-এর পিছনে 3টে শূন্য বসিয়ে দেবো, ব্যাস আমার অঙ্ক শেষ। তার ডিদ্দাগ হবে সঠিক উত্তর, মোট ভোটার 25,000। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। চলো 40 দাগের প্রশ্ন দেখি। 40 দাগের যে প্রশ্নটা আছে সেটা কি প্রশ্ন দেখো, এই 40 দাগের প্রশ্ন আছে, দেখো একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে এটি একটি ব্যক্তির কাছে বিক্রি করে,
সেই ব্যক্তি 9% ক্ষতিতে অপর ব্যক্তির কাছে বিক্রি করে, সর্বশেষ বিক্রয় মূল্য কত হবে? 840-এর যদি 10% লাভে যদি বিক্রি করে কোনো ব্যক্তির কাছে, তাহলে 840 10% লাভ মানে 84 টাকা লাভ করে। তাহলে সেই জিনিসটার দাম কত হয়? 840 আর 84। তাহলে তাহলে 840-এর সঙ্গে 84 যদি যোগ করো, তাহলে 40 আর 80 120, মানে 924 হয়। 924, এই 924 হচ্ছে 10% লাভে বিক্রি করা। 840-এর সঙ্গে তুমি 24টা যোগ, এই 840-এর 10% মানে 84 টাকা যোগ হয়ে যাবে। 84 টাকা, তা 4 করতে 4, 8 আর 4 12, 2 হাতে 1, 8 আর 1 9, অর্থাৎ 924 টাকা 10% লাভে বিক্রি। এর বলছে 9% ক্ষতিতে অপর ব্যক্তিকে বিক্রি করেছে। 9% ক্ষতিতে বিক্রি করা মানে সেই সেই সর্বশেষ বিক্রয় মূল্য কত হবে? তাই 100 টাকায় 9 টাকা ক্ষতি হয়, তার মানে বিক্রি করেছে ক টাকায়? 91 টাকায়। 2/100। এটাকে আমরা কি করব, যেহেতু বিক্রয় মূল্য বার করতে বলেছে, তাই আমরা এটাকে 100 টাকা মানে ক্রয় মূল্য হলে 91 টাকায় বিক্রি, তাই 9% ক্ষতি হয়। তাহলে আমরা 91টা উপরে দেবো আর 100টা আমরা দেবো কি নিচে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ যদি আমরা যদি এটাকে গুণ করি, অর্থাৎ এই 924 আর 91 যদি আমরা গুণ করি, তাহলে আমাদের কত হবে? তাহলে আমাদের হবে 840 84, মানে এটা হবে হচ্ছে 91-র সঙ্গে 924 গুণ করলে, আর এই নিচে 100, তার দুটোর আগে দশমিক, তাই এই 8 আর 4-এর আগে এখানে দশমিক হয়ে যাবে, মানে 840.84 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিদ্যাক হবে সঠিক উত্তর। এভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। চলো 41 দাগের প্রশ্ন দেখি। 41 দাগের প্রশ্ন কি আছে? বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকা স্ববৃদ্ধি মূল 5280 টাকা। কত বছরে বলেছে কিন্তু, কত বছরে 5280 টাকা। তো 41 দাগের সঠিক উত্তর কি করে হবে তোমরা সবাই কমেন্ট করবে। তো তো এখানে বলছে কি স্ববৃদ্ধি মূল কত? 5280 টাকা। তাই এরকম থাকলে তুমি কিভাবে অঙ্কটা সমাধান করবে? তা তুমি এখান থেকে দেখো, এখান থেকে তুমি যদি 4000 টাকার স্ববৃদ্ধি মূল 5280 টাকা, তাহলে সুদটা কত হচ্ছে? তাহলে 4000 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে 0, 8 করতে 8, 2 করতে 2, 1280 টাকা হচ্ছে, এটা হচ্ছে সুদ। এই 1280 টাকা আর 100 টাকাটা উপরে লিখবে, 1280 ইন্টু 100, এই সুদ মানে সূত্রের 100 সেটা উপরে লিখবে, আর নিচে দেবে কি? নিচে দেবে আসল আর সুদের হার। আর এখানে তোমার সময় চেয়েছে, তো বার্ষিক 8% কত বছরে বলেছে, তাই হচ্ছে বছর বার করতে গেলে এই দুটো নিচে যাবে, আর এই সুদ আর 100টা ওপরে গুণ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমার কি হবে? 1280 ইন্টু 100, 1280 ইন্টু 100, আর নিচে হবে 8 ইন্টু 4000। যদি বলতো যে 8 মানে কত পার্সেন্ট হারে, তখন এখানে টিটা বসতো, টির মানটা বসতো। সবসময় এরকমভাবে কিন্তু এক চান্সে এক নিমেষে সহজে সমাধান করা যায়। তো এই শূন্য এই শূন্য আর এই শূন্য, এই শূন্য এই শূন্য এই শূন্য, 3টে শূন্য কেটে দিলাম। এবার এখানে দেখো 4 দিয়ে যদি কাটি, তা 3 4 12, আর এখানে 4 দিন 8, আর এখানে যদি এটা কাটি, তাহলে 4 8 32, তাহলে দেখো 4 বছর। দেখো এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দরভাবে কিন্তু এসবগুলো সহজেই সমাধান করা যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 42 দাগের প্রশ্নে। 42 দাগের প্রশ্ন কি আছে? 42 দাগের প্রশ্ন কি আছে দেখো। 42 দাগের প্রশ্ন আছে, বার্ষিক সুদের হারে 5% থেকে বেড়ে 6% হওয়ায় প্রাপ্ত সুদ 20 টাকা বাড়লো, আসল কত? বার্ষিক সুদের হার 5% থেকে বেড়ে 6% হওয়ায় প্রাপ্ত সুদ 20 টাকা বাড়লো, আসল কত? তো তুমি এটাকে কিভাবে সহজে সমাধান করবে বলো, সবাই উত্তর বলো। এটা কি উত্তর হবে? এর উত্তর কত হবে? তো চলো আমরা দেখি পরের অঙ্ক কিভাবে করবে। বলছে 5% থেকে বেড়ে 6% হওয়ায় প্রাপ্ত সুদ 20 টাকা বাড়লো। তো এই জায়গাটাই কিন্তু একটা জিনিস লুকিয়ে আছে। 5% থেকে বেড়ে 6% বাড়লো, তার মানে কি 1% বেড়ে গেছে। তার মানে এই যে এখানে ওরা পার্সেন্টে 1 বেড়ে গেছে, আর টাকায় 20 টাকা বেড়ে গেছে। তাহলে আমরা কি করব? 1% সমান 20 টাকা, 1% সমান 20 টাকা হলে 100% সমান কত? 2000 টাকা। সিদ্ধার্থ উত্তর। তো এই অঙ্কগুলো কিন্তু মুখে মুখে করবো আমরা। এই মুখে মুখে এসব অঙ্ক সহজেই সমাধান হয়ে যায়। চলো 43 দাগের অঙ্ক দেখো। বার্ষিক 20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে? 43 দাগের অঙ্ক আছে, যদি আমার এখানে বলছে যে বার্ষিক 20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে। এই যে সুদে আসলে দ্বিগুণ, এই জায়গাটাই কিন্তু তোমার উত্তর লুকিয়ে আছে। কি করে লুকিয়ে আছে?
এই দ্বিগুণ হলে তুমি 1 গুণ ধরবে, আর এই জায়গায় যে 20% আছে এই 20টা তুমি নিচে বসাবে। তাহলে এখানে হয়ে যাবে তোমার 100/100 সুদের হার, সুদের হার। এবারে এখানে দ্বিগুণ আছে না, এই যে বলেছে আসল সুদ আসলে দ্বিগুণ, তো দ্বিগুণ এখানে দ্বিগুণ হলে 2 - 1 হবে, 3 গুণ হলে 3 - 1 হবে, 4 গুণ হলে 4 - 1 হবে। তাহলে আমার এখানে হয়ে যাবে 100 × 1 বাই সুদের হার কত, সুদের হার আছে এখানে কত 20, তাহলে আমরা এখানে 20 দেবো, তাহলে 5 × 20 100, অর্থাৎ 5 বছর হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু আমার স্টুডেন্ট, আমার অনলাইনের স্টুডেন্ট কিন্তু এগুলো একদম দেখার সাথে সাথে করে, কোনো তাদের কাছে কোনো প্রবলেম হয় না এইসব অঙ্কগুলো। তোমরা কেন কমেন্ট করছো না আমি নিজেই বুঝতে পারছি না, কারণ এইসব অঙ্ক যদি তুমি না জানো তাহলে কী পরীক্ষা দিতে যাবে, যে তুমি যে পরীক্ষা দিতে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা, তাহলে কী দিতে যাবে তোমরা? এখনই অবিলম্বে তোমরা যদি না জেনে থাকো তাহলে এই নম্বরে তোমরা ফোন করো, 85 3টি 9 82 506, এই নম্বরে তোমরা যদি ফোন করো তাহলে কিন্তু কথা বলো আমার সাথে, কথা বলে প্রশ্ন মানে অঙ্ক প্রশ্ন দেখলে কি করে উত্তর করব, অঙ্ক দেখার সাথে সাথে উত্তর হয়ে যাবে, তাহলে কি করে করব সেসবগুলো কিন্তু তোমাদের কিন্তু ভাবার আছে, সেই সবগুলো ভাবো, সেই সবগুলো করো। আর যদি তোমরা এরকম না প্রশ্ন উত্তর দাও, না প্রশ্ন কিছু করো, তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা, তোমরা নিজেরাই ডেকে নিয়ে আসছো। তো এই সব প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজে করা যায়। এখানে এরকম আছে 44 দাগের প্রশ্ন আছে, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে। তো এরকম অঙ্ক থাকলে তোমরা কীরকমভাবে করবে? তো তোমাদের এটা হচ্ছে সূত্র এসে যাবে 10 1/x √1/x, 10 √1/x। তো এখানে সুদের হার এত পার্সেন্ট হয়ে যাবে। এবার 1/x এখানে 10 এর √1/x, 1/x মানে 1/25। এখন এটাকে যদি আমরা রুট করি তাহলে এটা হয়ে যাবে 10 × 1/5। এখন এটা যদি কাটি তা 5 দ্বিগুণে 10, দেখো 2% হবে সঠিক উত্তর। মানে তুমি কোনো নিয়ম এখানে এত সুন্দর করে নিয়মগুলো শেখানো হয়, জাস্ট তোমার দেখলেই মনে পড়বে। আর কিন্তু সব স্টুডেন্ট কিন্তু এরকমভাবে করতে পারে। তাই তোমরা দেরি না করে এই নাম্বারটায় ফোন করো, দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা তুমি ডেভেলপ হবে। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আমরা পরের প্রশ্নে চলে যাব, 45 দাগের প্রশ্নে। এই যে 45 দাগে যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমি তোমাদের এর একটা ব্যাপক সহজ ট্রিক্স আছে। এখানে বলছে চক্রবৃদ্ধি সুদের হারের এই অঙ্কটা একদম সেকেন্ডে উত্তর বেরিয়ে যায়, কিন্তু সেই নিয়মটা না শিখিয়ে তোমাকে আমরা কি করছি, আমরা যে সূত্রটা তোমরা নিয়মিত জানো সেই সূত্র করছি, P × 1 + R/100, এই সূত্র দিয়ে আমরা করছি। তাহলে তোমরা কি করবে যে এই অঙ্কটা এরমভাবে তোমরা সমাধান করবে। এখন এর একটা বিভিন্ন মানে একদম সহজ টিপস আছে, শুধুমাত্র ঐকিক নিয়মে এইটা হলে এইটা, এটা হলে এটা, ব্যাস এর উত্তর হচ্ছে এটা। তোমরা অবশ্যই সেটা করতে পারবে। তো তোমরা এখান থেকে এই অঙ্কর এইটা হচ্ছে এখান থেকে তোমরা এই অঙ্কটা সমাধান করবে, P × 1 + R/100 মাথাটি এই সূত্র ধরে করে দেখো। তারপর যদি না পারো তাহলে আমাকে ওরকম সহজ ট্রিক্সটার কথা বলো। অবশ্যই ফোন করো 85 3টি 9 82 506 এই নাম্বারে। 46 দাগের প্রশ্ন আছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3 গুণ হলে কত বছরে 9 গুণ হবে? তো 9 গুণ হবে, কত বছরে 9 গুণ হবে সেটা তোমরা কীভাবে করবে সেটা দেখো। 9 গুণ হবে, তাহলে 9 যদি আমার 3-এর স্কোয়ার 9, তার মানে এখানে 3 বছর 3 গুণ, তাহলে এই 2-এর সঙ্গে এই 3টা তোমার গুণ করতে হবে, 6 বছর হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো সব এরকম নিয়মে করা হয়। চলো আমরা 47 জায়গার প্রশ্ন দেখি। 47 জায়গায় যে প্রশ্ন আছে, দেখো এই সব প্রশ্নের উত্তরগুলো আমরা এমনভাবে করি বা এমনভাবে তৈরি করি, এই ট্রিক্সগুলো যেগুলো কিন্তু অন্য কেউ জানে না, কিন্তু আমার স্টুডেন্ট বলার সাথে সাথে এরকম প্রশ্ন, তুমি এখানে 9-এর জায়গায় তুমি যে ক গুণ দেবো না কেন, স্টুডেন্ট কিন্তু বলে দেবে তোমাকে যে এটা কত উত্তর হবে। তাহলে এই ট্রিক্সগুলো তুমি কোথায় পাবে? ট্রিক্সগুলো একমাত্র আর এডুকেশন স্কুলে পাবে। আর এডুকেশন স্কুল তোমরা দেখো লাইভ ক্লাসগুলো যদি দেখো তাহলে লাইভ ক্লাসে তুমি বুঝতে পারছো কতটা কী হবে। এখন তোমরা যদি এর পরে যদি না প্রশ্নের উত্তর করো তাহলে কিন্তু তোমাদের জিনিস তোমাদের কাছেই থেকে যায়। তোমরা কিন্তু কোনো প্রশ্নের উত্তর ছাড়া তোমরা লাইভ ক্লাস যদি দেখো তাহলে তোমরা কিন্তু কতটা উন্নতি করেছো সেটা কিন্তু বুঝতে পারো না। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। 47 দাগের প্রশ্ন দেখবো। 47 দাগের যে প্রশ্নটা আছে,
এই প্রশ্নটার উত্তরও খুব সহজে করা যায়। সেটা তোমাদের আমি জাস্ট সূত্র না বলেই তোমাদের বলে দিচ্ছি যে তোমরা হচ্ছে এখানে কি করবে, 4% সুদের হারে কোনো আসলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের হার না, এর অনুপাত কত, তাই এর উত্তর হবে হচ্ছে এই 4/200। আর এটা কি করে আসে অবশ্যই আমরা বলবো, টিপস ট্রিক্স আছে এর, হ্যাঁ, সেই টিপস ট্রিক্সের মাধ্যমে কিন্তু এটা তুমি সমাধান করতে পারবে। 4/200 + 1 তোমার উত্তর বেরিয়ে যাবে এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত। একদম মানে একদম বসে থেকে এর উত্তর। তাহলে এই উত্তরগুলো কি করে করতে হয়, শুধুমাত্র আর এডুকেশন স্কুল দেখলে হবে, মানে দেখলেই তুমি বুঝতে পারবে যে এগুলো এরকমভাবে তৈরি করতে হয়। তো ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা 47 দাগের পর্যন্ত দেখলাম, 48 দাগের প্রশ্ন দেখব। চলো 48 দাগের প্রশ্নটাও দেখে নিই, তাহলে 49-50 পর্যন্ত করতে পারি কিনা দেখি। তো 48 দাগের প্রশ্নটা আছে কি, কোনো বিশেষ প্রকার মিশ্র সারে ইউরিয়া পটাশের অনুপাত 2:5, এরূপ 14 কিলোগ্রাম মিশ্র সারে 2 কিলোগ্রাম ইউরিয়া মেশালে নতুন মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত কত। খুবই সহজ, 5 আর 2 যোগ করো 7 হয়ে যাবে। 7কে যদি 14 দিয়ে ভাগ করো তাহলে 7 দ্বিগুণে 14 হবে 2, তাহলে 2 দ্বিগুণে 4 আছে ইউরিয়া, আর পটাশ আছে 10, 5 দিনও 10। এবার বলেছে এতে কতটা 2 কিলোগ্রাম ইউরিয়া মেশাতে হবে, মিশ্র সারে 2 কিলোগ্রাম ইউরিয়া মেশাতে হবে। আগে মিশ্র সারে ইউরিয়া ছিল কত 4, তার সঙ্গে 2 মেশাও, তাহলে 4 আর 6, 4 আর 2 6, আর আগে আছে কত পটাশ 10, তাহলে 6:10। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 3 দ্বিগুণে 6, 5 দ্বিগুণে 10, অর্থাৎ 3:5। দেখো বিদ্যা হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এসবগুলো সহজে সমাধান করা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো এইসব প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজে সঠিকভাবে উত্তর তৈরি করা যায়। 49 দাগের প্রশ্ন দেখো, 49 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু এলিগেশন মেথডে তুমি কিন্তু সহজে সমাধান করতে পারবে। 40% সিরাপযুক্ত শরবতে 60% সিরাপযুক্ত শরবত কী অনুপাতে মিশ্রিত করে নতুন মিশ্রণের সিরাপের পরিমাণ 55% হবে। কিছু না, 40 এ পাশে দিলাম আর এ পাশে দিলাম 60, মিডিলে রাখলাম 55, এটার থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 5, এটার থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 15। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 5 মানে 5 একে 5, 3 5 15, 1:3। দেখো এখানে 1:3, এর দাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 49 দাগের সঠিক উত্তর হবে এ। এখন আমরা 50 দাগের প্রশ্নে চলে যাব। চলো আমরা একটু উপরের দিকে তুলে নিলাম। 50 দাগের প্রশ্ন, একটি আকার স্কুলে 10 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 10.3 বছর। এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর এবং অন্য 5 জনের গড় বয়স 9 বছর। বাকি দুজনের গড় বয়স কত? তাহলে এখানে 10 জন ছাত্রের গড় বয়স কত? 10 জন ছাত্রের 103 বছর হবে মোট বয়স। গড় বয়স 10.3 বছর হলে মোট বয়স হবে 103 বছর। এবারে 3 জনের গড় বয়স 12 বছর, তার মানে এদের 3 জনের মোট বয়স হয়ে যাবে 36 যোগ, আর 5 জনের গড় বয়স 9 বছর মানে 45 বছর মোট বয়স হয়ে যাবে। তার 36 আর 45 কত হবে? 81। 103 থেকে 81 বিয়োগ করো, তাহলে কত হবে? 2, 8 আর কত হলে 10 2, তাহলে 22। তাহলে এখানে বলেছে যে বাকি দুজনের গড় বয়স কত? বাকি দুজনের মোট বয়স 22, তাহলে গড় বয়স কত হবে? 2 দিয়ে ভাগ করো, তাহলে হয়ে যাবে 11। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 11, ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সহজে সমাধান করা যায়। 51 দাগের এই যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত, এই অঙ্কটা যদি তুমি জানতে চাও একদম সহজ টিপস ট্রিক্সে ব্যবহার করে এই অঙ্কের সূত্র আমি বানিয়ে দেবো। তা তোমরা তাহলে এগুলো কিভাবে করবে একদম নিমেষে, চোখের নিমেষে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। 51 দাগ পর্যন্ত কিন্তু আমরা ক্লাসের অঙ্ক শেষ করলাম। 51 দাগের পরের অঙ্কগুলো কিন্তু অবশ্যই করব, দেখতে থাকো আর এডুকেশন স্কুল। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তা ক্লাসের একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এত সুন্দর করে জেনারেল স্টাডিজ প্রশ্ন আর কোনো চ্যানেলে কিন্তু দেবে না। এইসব আর এডুকেশন স্কুল সবসময় তোমাদের কিন্তু যে প্রশ্ন পড়ে, যেরকম টাইপের প্রশ্ন আসে সেরকম টাইপের প্রশ্ন কিন্তু আর এডুকেশন স্কুল নিয়ে আসে তোমাদের জন্য। তোমরা এখানে কি বলছে, ধনেশ্বর অধিকারী এ এ প্রশ্নের উত্তর দিয়েছিল, এটা কোন প্রশ্নের উত্তরে? তো যাই হোক, দাগ নম্বর দিয়ে উত্তরটা করবে। এখন দেখো এখানে 9 করতে 100 জন দেখা হয়ে গেছে, 100 জন মতো 96 জন দেখা, মানে তারপরেও তোমরা লাইভে আছো। তো তোমরা কিন্তু ক্লাসটা দেখেছো কিন্তু কমেন্ট করছো না। আর কমেন্ট না করলে এখানে তোমাদের একটা প্রবলেম থেকে যায়। কমেন্ট তোমরা না করলে তখন আমিও যেমন বুঝবো না তোমরা কতটা প্রিপারেশন নিয়েছো, তুমিও কিন্তু নিজে বুঝতে পারবে না তুমি কতটা প্রিপারেশন নিয়েছো। আর এডুকেশন স্কুল সবসময় তোমাদের কিন্তু একটা কথা বলে, সেটা হচ্ছে দেখো তোমরা ভালোভাবে ক্লাস করো, ভালোভাবে পড়ো, যোগাযোগ করো আর এডুকেশন স্কুলের সাথে, তাহলে দেখবে কিছু না কিছু হেল্প পাবে। আর হেল্প পাওয়া মানে তুমি যদি তোমার জীবনের সেই পথটা যদি পেয়ে যাও তাহলে কি
তাহলে সেই জায়গাটায় মূল লক্ষ্যে পৌঁছানো তোমার টার্গেট, সেখানে একটু হেল্প চাইলে কী অসুবিধা, আর আমি দিতে পারলেও আমার খুবই খুশি। দেখো, তোমরা ক্লাস দেখছো, লাইক করছো না, তোমরা ক্লাস দেখছো, কমেন্ট করছো না, অথচ নয় নয় করতে করতে প্রায় 100 জন কিন্তু ক্লাসটা দেখেছো বা দেখছো, এখনও কিন্তু লাইভে দেখছো। তো দেখো, তোমরা লাইক করো, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর সবচেয়ে একটা কথা মনে রাখবে, যে কজন এখন লাইভে আছো তোমাদের সববার বলে রাখছি, কাল রাত 10টা মানে লাইভ ক্লাস, রাত 10টা মানে লাইভ ক্লাস। খুব ভালো লাগলো। কে বলছে সিম্পলি ভিডিওস, কে মানে নামটা অবশ্যই বলবে ভাই। হ্যাঁ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এরকম আরও ভালো ক্লাস তোমরা পাবে। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, সব সময়, প্রতিদিন, এভরিডে তোমাদেরকে কিন্তু 6টার থেকে একটা করে ভিডিও আপলোড হচ্ছে, 6:30টায় একটা ভিডিও আপলোড হচ্ছে, 1:30টার সময় একটা ভিডিও আপলোড হচ্ছে। এছাড়াও কিন্তু 6:30টার সময়, মানে সন্ধ্যা 6:30টার সময় একটা করে ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে। এছাড়াও তোমার লাইভ ক্লাস হচ্ছে কিন্তু মানে 2টোর সময় একটা লাইভ ক্লাস হচ্ছে, এমনকি সকাল 8টার সময় একটা লাইভ ক্লাস হচ্ছে, আর রাত 10টার সময় সরাসরি লাইভ ক্লাস তোমাদেরকে দেখানো হচ্ছে। আজকে যে লাইভ ক্লাসটা এত সময় যারা মিস করে গেছো, কালকে সকালে তারা দেখতে পাবে, একদম ঠিক 8টার সময় তোমরা দেখতে পাবে, লাইভে দেখো। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা, কলকাতা পুলিশ পরীক্ষা, তোমরা ভাই দেরি করো না। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা এখানে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেটা বলছি যে কমেন্ট করো, কমেন্ট করে বলো তো দেখি তোমাদের কী প্রবলেম, যার জন্য তোমরা ক্লাসটা দেখছো, লাইভ করছো না, বা ক্লাসটা দেখছো কিন্তু তোমরা জাস্ট কমেন্ট করছো না। তোমাদের প্রবলেম কোথায়? তোমাদের প্রবলেম হচ্ছে তোমরা নিজেরাই, কারণ তোমরা নিজের থেকে মনে করো না যে হ্যাঁ কমেন্ট করি, এবং নিজেকে যাচাই করি যে তুমি কতদূর কী করেছো। এখানে নয় নয় করতে করতে 100 জন দেখা হয়ে গেছে, কিন্তু কমেন্ট এসছে 5-6টা, লাইক এসছে 5-6টা। কেন ভাই? সবাই কিন্তু ক্লাসটা দেখেছো এবং সবাই বলেছো মানে ভালো, এই তো এ বলেছে ভালো লাগছে, তাই একে ভালো লাগছে, মানে প্রায় সবার ভালো লাগছে, আর প্রায় সবাই কিন্তু দেখেছো, ক্লাসগুলো করেছো, তাহলে অবশ্যই কমেন্ট করবে। কালকে রাত 10টার সময় হলে দেখবে, 10টা থেকে 10:30টার সময় একটা লাইভ ক্লাসে আমি চলে আসব, ঠিক এর পরের পার্টটা নিয়ে। আজকে করলাম কিন্তু কত পর্যন্ত করলাম, আজকে 50 পর্যন্ত ক্লাসটা করলাম, কালকে কিন্তু 100 পর্যন্ত হয়ে যাবে। তার মধ্যে থাকবে অঙ্ক এবং রিজনিং। দেখবো তোমরা কে কে আসো এবং কমেন্ট করো। দেখো, আসবে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে কমেন্ট করবে নাম দিয়ে, তাহলে তোমাদের নামটা আমি বলতে পারবো, এবং ক্লাসটাও কিন্তু তোমাদের সঙ্গে করতে পারবো, যে তুমি বলো কত উত্তর, তুমি বলো কত উত্তর, এরকম কিন্তু বলতে পারবো। আজকে ক্লাস আমি কিন্তু এই পর্যন্ত রাখছি, তোমরা দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আর সবচেয়ে বড় কথা ভাই, আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করছি, ক্লাসটিতে লাইক করো, ক্লাসটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই না করলে একটা মাস্টারমশাই তোমাদের পিছনে খাটছে, তাহলে মাস্টারমশাইকেও তোমরা তো তুলবে, তোমাদেরকেও আমি তুলবো। তাহলে তো একে অপরের 10 জনে যদি আমরা একটা কাজ একসঙ্গে করি, তাহলে সেই কাজটার উন্নতি হয়, নইলে কিন্তু একা একা উন্নতি হয় না। আজকে ক্লাসে যে প্রশ্নগুলো আমি করালাম, আমার অনলাইনে যে কটা স্টুডেন্ট আছে, তারা কিন্তু একদম সেকেন্ডে উত্তর বলে দেয়, সেকেন্ডে উত্তর বলে দেয়। কিন্তু তোমরা ভাই এখনও পর্যন্ত আমি সেরকম দেখলাম না, তোমরা দেখার সাথে সাথে, প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করছো। হ্যাঁ, হতে পারে তোমাদের মেসেজ এখানে আসছে না, সেটা তোমরা বলবে যে মেসেজ আসছে না, কিন্তু তোমরা কমেন্ট করবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক। গুড নাইট আজকের মতো। থ্যাংক ইউ।